আমার বান্দা রিজিকের সামনে মাথা নত করে না, যেই বান্দা রিজিকের সামনে মাথা নত করে না ওই বান্দা রাজ্জাকের সামনে বায়ের নুক্তার মতো মাথা নত করে দেয়। কেন? গানে, নাচে, নাটকে, খেলায় তোমার মনের সাথে শয়তান আছে। আর এই কোরআন, এই নামাজে শুধু কলব একটা আছে, কিন্তু কলব গুনাহ করলে কালো হয়ে যায়, কালো হলে দুর্বল হয়ে যায়। যখন দুর্বল হয় নামাজ আর ভালো লাগে না, কোরআন আর ভালো লাগে না, তাসবিহ আর ভালো লাগে না, দরুদ সালাম আর ভালো লাগে না। কারণ যেটা জান্নাতে নিয়ে যাবে এটা ভালো লাগবে না, যেটা জাহান্নামে নিয়ে যাবে সেটা ভালো লাগবে। এখন দুনিয়াতে 40-50 বছরের জন্য আপনি যদি ভালো লাগাকে রিসিভ করেন, ভালো না লাগাকে ছেড়ে দেন, স্থায়ীভাবে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? আমি একটা কথা, আমার কথা বুঝতেছেন? ঝামেলা হচ্ছে কোনো? চট্টগ্রামের মানুষ আলাদা কথা বলে, তো এখানে আপনাদেরকে বোঝানোর জন্য এভাবে কথা বলছি। আপনারা কি কথা বুঝতেছেন? আচ্ছা, আপনারা বাঁচলে কয় বছর বাঁচবেন? না একটা বলেন না, এমনি 60 বছর বলছেন, ঠিক আছে না? হায়াতের কোনো কি নাই, গ্যারান্টি নাই, ওয়ারেন্টিও নাই। এটার গ্যারান্টি আছে 1 বছরের। আমার কোনো গ্যারান্টি আছে? আমার আজকে এখান থেকে যাওয়ার সাথে সাথে মরণও হতে পারে, এখানে আমার মাহফিল, এখানে আমার জানাজাও হতে পারে। পারে কি পারে না? পারে। আপনি বললেন হুজুর আমি 60 বছর বাঁচবো, আমি দোয়া করি আল্লাহ যেন আরো বেশি হায়াত দান করেন। হায়াতের তো কোনো গ্যারান্টি নেই, তবে দোয়া তো করতে কোনো নিষেধ নাই। ধরেন আপনি বাঁচলেন কয় বছর? 60 বছর ধরেন, এখন বড় অনুপাত ধরেন না, 60 বছর। 60 বছর তো মানুষ বাঁচে না। আমার মা 50-এর গোড়াতেই চলে গেছে, এরকম মানুষ চলে যাচ্ছে। যদি আমরা ধরি আমরা বাঁচলাম কয় বছর? 60 বছর। 60 বছরে কি আমরা ঘুমাই নাকি ঘুমাই না? ঘুমাই কি প্রতিদিন না সপ্তাহে একদিন? কয় ঘন্টা করে ঘুমান? হ্যাঁ, 7-8 ঘন্টা বাদ দেন, 6 ঘন্টা ধরেন। আমরা ঘুমাই কয় ঘন্টা? কয়দিন? প্রতিদিন। তো 60 বছরে যদি 6 ঘন্টা প্রতিদিন ঘুমান, তার মানে 20 বছর ঘুমের মধ্যে চলে গেছে। কয় বছর? 20 বছর কিসের মধ্যে? ঘুমে। আর আছে কত? 40 বছর বাথরুমে যান নাই, গোসল করেন নাই, খাওয়া দাওয়া করেন নাই, কাপড় চোপড় পরেন নাই, স্টাইল করেন নাই, এগুলার ভেতরে 10 বছর চলে গেছে। আছে কত বছর? 30 বছর। জন্মের পর থেকে 10 বছর কিছু বুঝছেন? কিছুই বুঝি নাই। মা যেরকম বলছে সেরকম, বাবা যেরকম বলছে, এই 10 বছর এমনিতে চলে গেছে। আছে কত? 20 বছর। সংসার করবেন না? করবেন নি? চাকরি করবেন না? করবেন নি? ব্যবসা করবেন না? করবেন। এগুলোর মধ্যে চলে গেছে 17 বছর। আপনি ডেলি 8 ঘন্টা করে ডিউটি ধরেন না, কতক্ষণ যায়? তো এই সংসার, চাকরি সবগুলোর মধ্যে কত বছর চলে গেছে? 17 বছর। আছে কত? কয় বছর? 3 বছর। তাহলে 20 বছর গেল ঘুমে, বাথরুমে, গোসলে, খাবারে গেল 10 বছর। জন্মের পর থেকে 10 এমনিতেই চলে গেল। সংসার, চাকরি এগুলাতে চলে গেল 17 বছর। আছে কত? 3 বছর। তা আমার আল্লাহ বলছে বান্দা তোর ঘুমে, ওয়াশরুমে, খাওয়ায়, ড্রেসিংয়ে, চাকরিতে, সংসারে 60 বছরে 57 চলে গেছে। বাকি আছে কত? 3। এই 3টা বছরও যদি আমি আল্লাহর নাদেশ, আমি তোরে জান্নাত দিব কেমনে? কথা ঠিক না? তা আল্লাহ 60 বছরে কতদিন চাইছে? 3 বছর। 3 বছর। সেই জন্য আল্লাহ বলে ডেলি 24 ঘন্টা, 23 ঘন্টা তোমারে দিয়ে দিছি। আর মাত্র আছে কত? এই 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টাও লাগে না। মালিক বলছে শুধু তুই 24 ঘন্টাতে 1টা ঘন্টা আমারে দে। চাকরি কর, সংসার কর, পড়ালেখা কর, হালাল যা আছে সব কর, আমি আল্লাহর কোনো আপত্তি, তবে গুনাহ করিস না। কি করিস না? গুনাহ করিস। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে আমরা কোথায় আছি দেখেন? 60 বছর জীবনে 57 বছর চলে যাচ্ছে এমনিতে, আমাদের কোনো খেয়াল। এই 3টা বছরও যদি ফেসবুকে, ইউটিউবে, চায়ের দোকানে, রাস্তায় কাটিয়ে দিই, তাহলে আল্লাহরে এই চেহারা দেখাবেন কেমনে? দেখানোর মতো কোনো মোড আছে? নাই। তো আল্লাহ ডাক দিয়ে বলছেন বান্দা
তিনের কসম, জাইতুনের কসম, তুরে সাইনার কসম, মক্কা নগরীর কসম, আমি আল্লাহ আমার বান্দার চেয়ে সুন্দর আর কিছু বানায়। এটা কথা কার? এই সুন্দর বানানোর পর আল্লাহ একটা আদেশ করেছেন। আল্লাহ আগে আলহামদুলিল্লাহ বলে নাই, আল্লাহ আগে কুল হু আল্লাহ বলে নাই, আগে আল্লাহ এক এটা বলে নাই। আল্লাহ বলছেন ইকরা, আমি তোমার মাথায় ব্রেন দিয়েছি, আমি তোমার মাথায় মগজ দিয়েছি, আমি তোমার মাথায় আকল দিয়েছি। বান্দা অবশ্যই তোমাকে স্টাডি করতে হবে, অবশ্যই তোমাকে গবেষণা করতে হবে, অবশ্যই তোমাকে পড়তে হবে। যেমন এই কোরআন আপনারা সবাই মানেন কি মানেন না? কোরআনের প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা, কথা ঠিক না? সূরা ফাতিহার শুরুতে কি আছে? বিসমিল্লাহির রহমানির, আছে না নাই? তাহলে কোরআন মানে আল্লাহ বান্দার সাথে কথা বলা, কথা কি ঠিক? এটা নিয়ে কোনো মারামারি আছে? কোরআন মানে আল্লাহ বান্দার সাথে কথা বলা, এটার নাম হচ্ছে কোরআন। আল্লাহ সূরা বাকারা বলেছেন, এর আগে সূরা ফাতিহা বলেছেন, এর আগে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে মূল কথা শুরু করেছে বা দিয়ে, বিসমিল্লাহ বা দিয়ে। তা আপনি জীবনে কোনোদিন কোরআন খোলে আপনি বিসমিল্লাহর দিকে তাকায়া জীবনে আল্লাহর জিজ্ঞেস করেন নাই, মালিক আলিফ দিয়ে শুরু করলা না কেন, মালিক তা দিয়ে শুরু করলা না কেন, মালিক সা দিয়ে শুরু করলে না কেন, মালিক নুন দিয়ে শুরু করলা না কেন, মালিক মিম দিয়ে শুরু করলে না কেন? তুমি কোরআনের প্রথম আয়াত দিয়েছো বিসমিল্লাহির রহমানির রহিম, বা দিয়ে শুরু করলা কেন? আল্লাহ কি চাইলে আলিফ দিয়ে শুরু করতে পারতেন না? আল্লাহ কি চাইলে মিম দিয়ে শুরু করতে পারতেন না? আল্লাহ কি চাইলে নুন দিয়ে শুরু করতে পারতেন না? তা আল্লাহ তুমি বা দিয়ে শুরু করলা কেন? এখানেই আল্লাহ মূল কথা বলেছেন। সেই জন্য মুফাসসিরিনে কোরআন বলছেন কোরআনের যত নলেজ আছে, যত জ্ঞান আছে, যত বিজ্ঞান আছে, সব কিছু মাওলা সূরা ফাতিহার ভিতরে দিয়ে দিয়েছে। সূরা ফাতিহার যত জ্ঞান আছে মালিক সবগুলো বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, অনেকে এটাও বলেছে বিসমিল্লাহির রহমানির রহিমের যত নলেজ আছে সবগুলো মাওলা ওই বা নামক নুক্তার ভিতরে দিয়ে দিয়েছে। এখন আপনি অবাক হয়ে যাবেন, হুজুর নুক্তা মানে ফোঁটা, ফোঁটার মধ্যে আবার কি জ্ঞান আছে, ফোঁটার মধ্যে কি নলেজ আছে? একটু গভীরভাবে যদি খেয়াল করেন, আপনাদের এলাকায় কি গরু আছে? গরুও কি খায়? খাওয়ার সময় কিভাবে খায়? মাথা নিচে করে খায়। মুরগি আছে? আছে। মুরগি কিভাবে খায়? মাথা নত করে খায়। মহিষ আছে? মহিষ কিভাবে খায়? মাথা নত করে খায়। পাখি আছে? পাখি কিভাবে খায়? মাথা নত করে খায়। পৃথিবীতে যত সৃষ্টি আছে, যত প্রাণী আছে, খাওয়ার সময় মাথা কোন দিকে? নিচের দিকে। কিন্তু নিজের দিকে খেয়াল করেন, আমি যখন খাই, আপনি যখন খান, তখন মাথা নিচে নয়। আল্লাহ বলে বান্দা দুটো হাত দিয়েছে, তুই মাথা নিচে করে খাস না, হাত দিয়ে মাথা উপরে দিয়ে খা। তাহলে গরু খায় নিচে হয়ে, ছাগলে খায় নিচু হয়ে, মহিষে খায় নিচু হয়ে, ঘোড়ায় খায় নিচু হয়ে, কিন্তু বান্দা খায় উপরে হয়ে। উপরে হয়ে কেন? সে পৃথিবীর সমস্ত মাখলুকাত রিজিকের সামনে মাথা নত করে দিয়েছে, কিন্তু বান্দা রিজিকের সামনে মাথা নত করে নাই। আমি পানি পান করব নিচু হয়ে নয়, উপরে হয়ে। আমি খাবার খাবো উপরে হয়ে। কেন? আল্লাহ ওই বা নামক নুক্তা দিয়ে আমাদেরকে SMS করছে, আমার সমস্ত সৃষ্টি খাবার যখন খায় মাথা নত করে খায়, কিন্তু আমার বান্দা খাবার যখন খায় মাথা উপরের দিকে খায়। কেন? আমার বান্দা রিজিকের সামনে মাথা নত করে না। যেই বান্দা রিজিকের সামনে মাথা নত করে না, ওই বান্দা রাজ্জাকের সামনে বায়ের নুক্তার মতো মাথা নত করে দেয়। এটার নাম বিসমিল্লাহ। এটার নাম কি? বিসমিল্লাহ। এটা তো কেউ বলে না, আপনাদেরকে আমি বলে গেলাম, বুঝতে কঠিন হয়ে যাচ্ছে এগুলো অনেক। বিসমিল্লাহর মূল কথা হচ্ছে বায়ের নুক্তা উপরে না নিচে? কোন দিকে? নিচের দিকে। চারটা হয়ে শুয়ে আছে। কেন? আল্লাহ বলেন বান্দা আমি গরুকে 4টা পা দিয়ে মাথা নিচের দিকে করে দিয়েছে, আমি মহিষকে 4টা পা দিয়ে মাথার নিচের দিকে করে দিয়েছে, আমি পাখিকে 2টা পা দিয়ে মাথার নিচের দিকে করে দিয়েছে। তোকে শুধু পা দেয় নাই, বক্ক আর হাত দিয়ে মাথা উপরের দিকে করে দিয়েছে। কেন? তোর মাথা কখনো নিচে থাকতে পারবে
না, সব সময় উপরে থাকবে। এই মাথা সূর্যের সামনে ঝুঁকবে না, এই মাথা চাঁদের সামনে ঝুঁকবে না, এই মাথা গাছের সামনে ঝুঁকবে না, এই মাথা পাথরের সামনে ঝুঁকবে না, এই মাথা গরুর সামনে ঝুঁকবে না, এই মাথা কোনো মূর্তির সামনে ঝুঁকতে পারে না। মাথা সব সময় থাকবে কোন দিকে? উপরের দিকে। সেই জন্য সিজদা শুধুমাত্র কার জন্য? সিজদা কোনো মানুষের জন্য হতে পারে না, সিজদা কোনো গরু ছাগলের জন্য হতে পারে না। আমার কামলিওয়ালা দিনের বেলায় বের হয়েছেন, দাওয়াতি কাজে যাবে, তখন তো এরকম কোনো রোড নাই, এরকম কোনো গাড়ি নাই। একটা বাগানের পর আরেকটা এলাকা, একটা জঙ্গলের পর আরেকটা এলাকা, কামলিওয়ালা বের হয়ে গেছে। রসুল দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিতে দিতে জঙ্গলের কিনারায় চলে এসেছে। এই জঙ্গলের পরের জায়গায় আরেকটা গ্রাম আছে। আমার রসুল ডাক দিলেন, সাহাবী আমার, আমি এই জঙ্গলের ভেতরে প্রবেশ করব। সাহাবাই کرام বলেন, নবী গো, না না না, রিক্স আছে। আমার কামলিওয়ালা বলে, কিসের রিক্স? সেখানে বাঘ আছে, সিংহ আছে, হাতি আছে, আক্রমণ করবে। আমার কামলিওয়ালা বলে, বাঘ থাকলে থাকুক, সিংহ থাকলে থাকুক, হাতি থাকলে থাকুক, আমি যদি না যাই ওই গ্রামের মানুষকে দাওয়াত দিবে কারা? আমি যদি না যাই কাল হাসরের ময়দানে তারা বলবে আমার নবী তো আমাদের কাছে আসে নাই, আমি নবী যাব। এখন তোমরা বলো যাবে কিনা? যেহেতু রসুল যাবে, সাহাবাই کرام আর না বলতে পারে নাই, বললেন জান দেওয়া লাগলে জান দিয়ে দিব। আমার নবী যেদিকে আমরা যাব সেদিকে। কামলিওয়ালা সামনের দিকে হাঁটছেন, পিছনে সাহাবাই کرام হাঁটছেন। গভীর জঙ্গলের ভেতরে যখন চলে গেলেন, বাঘ আসতে শুরু করেছে, সিংহ আসতে শুরু করেছে, হাতি আসতে শুরু করেছে, হরিণ আসতে শুরু করেছে। সাহাবাই کرامের কাঁপানি শুরু হয়ে গেছে। আমার নবী বলেন, লা তাখাফ, ভয় পেও না, ওয়ালা তাহজান, টেনশন নিও না। আরে দেখো না ঘটনা কি ঘটে। কামলিওয়ালা যখন সামনে যাচ্ছে, বন জঙ্গলের বাঘ, সিংহ, হাতি এসে আমার নবীর কদমে লুটিয়ে পড়ে গেছে, আমার নবীর সিজদায় পড়ে গেছে। বাঘে নবীরে চিনলো, সিংহই নবীরে চিনলো, কিন্তু মানুষ হইয়া আমরা নবী চিনতে পারলাম না। সবাই যখন নবীরে সিজদা দিচ্ছেন, সাহাবাই کرام দুটো হাত তুলে বলছেন, নাহানু নাহাক, আমরা বেশি হকদার। আমার কামলিওয়ালা বলে, কিসের হকদার? সে বাঘে যদি আপনারে সিজদা দেয়, সিংহ যদি আপনারে সিজদা দেয়, হাতিয়ে যদি আপনারে সিজদা দেয়, নবীরে আপনি না আসলে আমরা তো আল্লাহরে চিনতাম না, আপনি না আসলে আমরা তো কোরআন পাইতাম না, আপনি না আসলে আমরা তো আযান একামত নামাজ পাইতাম না। আরে আপনারে পায়া আমরা তো সাহাবী রাসূল হয়ে গেছে, অনুমতি দেন, আমরা সিজদা করতে চাই। আমার কামলিওয়ালা লা লা, বাঘে সিজদা করেছে, সমস্যা নাই, সিংহ সিজদা করেছে, সমস্যা নাই, কিন্তু মানুষ কখনো মানুষকে সিজদা করতে পারবে না। আমি নবী যদি সিজদার অনুমতি দিতাম, প্রত্যেক নারীরে বলতাম প্রতিদিন যেন স্বামীরে একবার করে সিজদা দেয়, কিন্তু আমার ইসলামে বান্দা কখনো বান্দারে সিজদা দিতে পারবে না। সেই জন্য আমরা এই জমিন থেকে বলিষ্ঠ কণ্ঠে জানিয়ে দিতে চাই, আমরা জিয়ারত করি, আমরা বন্ডামি করি না। আমরা কি করি? আমরা বন্ডামি, আমরা মাজারে সিজদা দেই না, আমরা মাজারে কোরআন তেলাওয়াত করি, আমরা মাজারে নারী পুরুষের নাচানাচি করি না, আমরা সেখানে গিয়ে রহমানের দরবারে মুনাজাত করি। একটা কথা মনে রাখবেন, বন্ড কখনো সুন্নি নয়, সুন্নি কখনো বন্ড নয়। এই জিনিসটা সেই জন্য এই মাজার কেন্দ্রিক যত ভণ্ডামি আছে, এগুলার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এগুলার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা আপনারা সবাইকে জানিয়ে দিবেন যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। জিয়ারত করা সুন্নাত, কিন্তু ভণ্ডামি করা ইসলাম কখনো অনুমোদন দেয় না। সিজদার মালিককে আল্লাহ ছাড়া অন্য কাউকে কখনো সিজদা দেওয়া যাবে। এই জিনিসটা মনে রাখবেন। এগুলা যারা করে ওদের সাথে আমাদের কোনো কি নাই সম্পর্ক। আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে বন্ডামির কোনো কি নাই সম্পর্ক নাই। একটু গভীরভাবে খেয়াল করবেন, সিজদা একমাত্র কার জন্য? আমার মাথা সূর্যের সামনে ঝুঁকবে? কখনো ঝুঁকবে না। চাঁদের সামনে, গরুর সামনে, মূর্তির সামনে কখনো ঝুঁকবে। মাথা থাকবে কোন দিকে?
উপরে উপরে কেন? মালিক বলে মাথায় গোবর দেয় নাই, মাথায় আকল দিয়েছি, এলম দিয়েছি, এলম ওয়ালা মাথা, নিচে থাকে না, কোথায় থাকে? উপরে। তো আল্লাহ বলে যেই মাথা দুনিয়ার সামনে নত হয় নাই, যেই মাথা সূর্যের সামনে নত হয় নাই, যেই মাথা চাঁদের সামনে নত হয় নাই, যেই মাথা গাছের সামনে নত হয় নাই, যেই মাথা পাথরের সামনে নত হয় নাই, যেই মাথা এই দুনিয়ার কারো সামনে নত হয় নাই, বান্দা তোর সাথে আমি কথা বলার সময় সর্বপ্রথম বলছি বিসমিল্লাহ, বা দিয়ে বায়ের নোক্তাটা নিচে, যেই মাথা কখনো নত হয় নাই, এই মাথা মসজিদে এসে সুবহানা রব্বিয়াল আলা বলে রহমানের কদমে বায়ের মতো নিচে করে দে। তুই যত নিচু হইতে পারবি রহমানের সামনে, আমি রহমান তোকে আরশের চেয়ে আরো উপরে তুলে ফেলবো। এটার নাম হচ্ছে বাহ। এটার নাম কি? তাহলে এক নাম্বার আমাকে আল্লাহ বিসমিল্লাহ দিয়ে আল্লাহ সর্বপ্রথম আমাকে জানান দিচ্ছে সমস্ত সৃষ্টি রিজিকের সামনে নত হয়, কিন্তু আমার বান্দা রিজিকের সামনে নত হয় না, রাজ্জাকের সামনে নত হয়। দুই নাম্বার, তোমার এই মাথা সূর্যের সামনে, চাঁদের সামনে, মাটির সামনে, পাথরের সামনে কখনো নত হতে পারবে না, কিন্তু যখন মওলার সামনে আসবা এই মাথা উপরে থাকবে না, বায়ের মতো কি হতে হবে? নিচু হতে হবে। তুমি আল্লাহর সামনে যত নিচু হইতে পারবা আমি রহমান তোমাকে তুলতে তুলতে আরশ লৌহে কলমের চেয়ার উপরে তুলে ফেলবো। সেই জন্য জান্নাত দামি না অদামি? বেশি না কম? এত দামি জান্নাতের জন্য সবাই পাগল। আমিও বলি জান্নাত চাই, আপনিও বলেন জান্নাত চায়, যে সিনেমা দেখে সেও বলে জান্নাত চায়, যে জেনা করে সেও বলে জান্নাত চায়। এরকম জান্নাত চায় না এই দুনিয়াতে কেউ আছে? নাই। রহমান সুন্দর করে জান্নাত বানালেন, বানায়া ফেরেশতাদেরকে বললেন তুমি দরজায় দাঁড়াও, তুমি দেওয়ালে দাঁড়াও, তুমি ছাদে দাঁড়াও, তুমি বাগান পাহারা দাও। ফেরেশতাদের কোনো গুনাহ আছে? নাই। ওনাদেরকে বলে পাহারা দাও, পাহারা মানে দারোয়ান হও, তুমি এগুলাকে দেখাভাল করো। তখন ফেরেশতারা ডাক দিয়ে বললেন মাওলা তোমার সৃষ্টির মধ্যে জান্নাতের চেয়ে সুন্দর আর কিছু আছে? আল্লাহ বললেন নাই। এর চেয়ে রোমান্স কর আর কিছু আছে? আল্লাহ বলে নাই। তো আমাদেরকে তো দরজায়, দেওয়ালে, রাস্তায়, অলিতে গলিতে পাহারাদার তো বানায়া দিলা, তো মালিক এই জান্নাতের মালিক হবে কারা? রব্বে করিম ডাক দিয়ে বললেন ফেরেশতা তোমরা হবে পাহারাদার আর আমার বান্দা হবে জান্নাতের মালিক। আমরা হব কিসের মালিক? জান্নাতের মালিক। আমাদের চেয়ে পাওয়ারফুল, আমাদের চেয়ে দামি এই জমিনে আর কেউ। সেই জন্যই কামলিওয়ালা বলছে উম্মত এসেছো সবার শেষে। এসেছি সবার শেষে। আমরা কি আগে আসছি? সবার কি কিয়ামতের আগ মুহূর্তে চলে এসেছে। ফিতনা শুরু হয়ে গেছে মানে কিয়ামত শুরু হয়ে গেছে। আপনার সাথে আর কিয়ামতের তেমন কিছু নাই। রাস্তাঘাট এখন উন্নত হয়েছে, কিয়ামতের আলামত। বিল্ডিং সুন্দর সুন্দর হয়েছে, কিয়ামতের আলামত। জমিনের ভেতর থেকে খনিগুলো প্রকাশ হচ্ছে, কিয়ামতের আলামত। ফোরাত নদী আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, কিয়ামতের আলামত। আরব দেশে মরুভূমির পাহাড়ে ঘাস জন্ম নিচ্ছে, কিসের আলামত? কিয়ামতের আলামত। বড় বড় বিল্ডিং এর প্রতিযোগিতা হচ্ছে, কিসের আলামত? কিয়ামতের আলামত। বিজ্ঞানের জয় জয়কার হচ্ছে, কিসের আলামত? কিয়ামতের আলামত। কামলিওয়ালা হাদিসের মধ্যে যতগুলো কিয়ামতের ছোট আলামত বলেছে সবগুলো কি হয়ে গেছে? প্রকাশ হয়ে গেছে। এখন বড় আলামত। বড় আলামতের জন্য কি হবে? ফিলিস্তিন রক্তে লাল হবে, মসজিদে আকসা যুদ্ধে পরিণত হবে, বিশ্ব মুসলিম নির্যাতনের শিকার হবে। ঠিক এখন বড় আলামতের অপেক্ষায়। সেই জন্যই তো ইসরায়েলরা ফিলিস্তিনে হামলা করছে, মসজিদে আকসা দখল করতে চায়। কেন? তারা দাজ্জালকে স্বাগতম জানানোর জন্য সমস্ত কাজ করছে। কিন্তু আফসোসের বিষয় আমরা মুসলমান এখনো ইমাম মাহাদিকে স্বাগতম জানানোর কোনো প্রস্তুতি নেই। নিয়েছে? আজকে মসজিদে আকসা কেন দখল করতে চায়? ফিলিস্তিনিদের উপর কেন আক্রমণ করতে চায়? ইসরায়েলিরা জানে সময় আর বেশি দূরে নাই, দাজ্জাল আসার কি হয়ে গেছে?
সময় হয়ে গেছে। তো দাজ্জাল আসার সময় হলে ঠিক একইভাবে ইমাম মাহাদিও আসার সময় হয়েছে কি হয় নাই? হয়েছে। কিন্তু ফিলিস্তিনিরা যুদ্ধ করছে আর আমরা ঈদের নতুন পোশাক কিনছি, তাদের বাচ্চারা রক্তে লাল হয়ে যাচ্ছে আর আমরা হাসি আর তামাশার ভিতরে আছি। ফিলিস্তিনিরা একলা মসজিদে আকসা দখল করবে, এটা হয় না। কামলিওয়ালা বলেছেন বিশ্ব মুসলিম উম্মাহ এক হইয়া এই মসজিদে আকসা দখলের চেষ্টা করতে হবে। কিন্তু আমাদের কোনো চেষ্টা আছে? তা আমরা যদি চেষ্টা না করি কি হবে? কামলিওয়ালা বলে লিখে রাখো, ফিলিস্তিন কখনো ইসরায়েল দখল করতে পারবে না। লিখে রাখো, মসজিদে আকসায় ওরা রক্তে লাল করলেও মসজিদে আকসা ওদের কবজায় যাবে না। এখন আপনি বললেন হুজুর কেমনে কি? আমরা তো প্রতিদিন মার খাচ্ছি। যেমন 30,000 ফিলিস্তিনি শহীদ হয়ে গেছে, 70,000-এর উপরে ফিলিস্তিনি আহত হয়ে গেছে, 20 লক্ষ ফিলিস্তিন আজকে গাজার বাসিন্দা ভূমিহারা হয়ে গেছে। চতুর্দিক থেকে শুধু মায়ের আর মায়ের, মায়ের আর মায়ের। এখন আপনি বলছেন হুজুর যা দেখছি তাতে তো মনে হচ্ছে ফিলিস্তিন আর আমাদের থাকবে না, এটা ইসরায়েল দখল করে ফেলবে। কিন্তু কামলিওয়ালা বললেন না না না, বিশ্ব মিডিয়া বলবে ফিলিস্তিন ইসরায়েল দখল করবে। আর আমি কামলিওয়ালা ভবিষ্যৎবাণী করে গেলাম, এই ফিলিস্তিনের মসজিদে আকসা জীবনে ইহুদি দখল করতে পারবে না। জীবনে দখল করতে তো কেমনে কি? কামলিওয়ালা বলে তোমরা মায়ের খাওয়া, তা আমাদের দোষে আমরা মায়ের খাই, আমাদের কারণে আমরা মায়ের খাই, তো মার তো খাবো। খেতে খেতে কি হবে? সে দেওয়ালের সাথে পিঠ লেগে যাবে, চতুর্দিকে মায়ের, শুধু আর মায়ের চলবে। তো মায়ের যখন চলবে তখন কি হবে? যখন দেওয়ালের সাথে পিঠ থেকে যাবে, তোমরা যখন অসহায় হয়ে যাবে, তোমাদের পক্ষে যখন আর কেউ থাকবে না, তোমরা যখন ডাক দিবে মাওলা আমরা তো আর পারছি না, তখন আমার কামলিওয়ালা বলে মুসলমানের অসহায়ত্বের সময় মদিনায় মুনওয়ারায় আমার শেষ বংশধর ইমাম মাহাদি জমিনে চলে আসবে। এটা আমার নবীর শেষ বংশধর, আমার নবীর শেষ আওলাদ, ওনার নাম কি? ইমাম মাহাদি। উনি যখন আসবে আল্লাহর নবী বলছেন আর বিশ্ব মিডিয়া কাজে আসবে না, আর ক্ষেপণাস্ত্র কাজে আসবে না, আর রকেট বোমা কাজে আসবে না, আর কোন শক্তি দাপট কাজে আসবে না। কেন? সে মাহাদি একলা নয়, মাহাদির কাছে স্বয়ং রব্বুল আলামিন মাহাদির পক্ষে আছে। তো আল্লাহ যার পক্ষে আছে উনি কি একলা আছে? নাই। তো উনি যখন হাঁটবে, কামলিওয়ালা বলে একদিনও যদি সময় পায় আমার শেষ আওলাদ ইমাম মাহাদি ফিলিস্তিনের মসজিদে আকসা দখল করে ফেলবে। তা আমাদের উচিত মাহাদির জন্য কি করা? আমাদের উচিত ইমাম মাহাদিকে স্বাগতম জানানোর জন্য রেডি হওয়া, না হলে আমাদের কোনো উপায় নাই। তো আমার কথাকে আমি শেষ দিকে নিয়ে আসছি আস্তে আস্তে করে, আমি আর আপনাদেরকে বিরক্ত করব না। তা আল্লাহ বলছে মানুষের চেয়ে সুন্দর আর কিছুই নাই। তখন আল্লাহ বলছেন ইকরা, পড়ো, গবেষণা করো, স্টাডি করো। আজকে পড়ালেখা করছি না এই বিদায় আল্লাহকে চিনতে পারছি না, আজকে স্টাডি করছি না বিদায় মাওলাকে চিনতে পারছি না। তো আল্লাহ বলে স্টাডি করো। তো মালিক গবেষণা করলে কি হবে? আল্লাহ সূরা লুকমানের মধ্যে গবেষণার ফলাফল দিচ্ছেন। আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি, আজকে আমরা নামাজ ভুলে গেছি, আজকে আমরা রোজা ভুলে গেছি, আজকে আমরা জিকির ভুলে গেছি, আজকে আমরা দরুদ শরীফ ভুলে গেছি। আজকে আমরা মুসলমান হইয়া ধর্ম যার যার, উৎসব সবার বলে হিন্দুদের পূজায় গিয়ে হিন্দুদের প্রসাদ পান করি। আছে না নাই? আছে। মুসলমানের ছেলে এখন পূজায় যায়, মুসলমানের ছেলে এখন পহেলা বৈশাখের নামে মঙ্গল যাত্রার মূর্তি মিছিল করে, মুসলমানের ছেলে এখন 14ই ফেব্রুয়ারির নামে বেহায়াপনা করে, মুসলমানের ছেলে এখন 31st নাইটের নামে নিজেকে উলঙ্গ করে ইজ্জত হনন করে, মুসলমানের ছেলে এখন নিজের ধর্মের কথা ভুলে গিয়ে অন্য ধর্মের দালালি করে। আছে না নাই? তা আল্লাহ বলে তুমি যখন পড়ালেখা করবে তখন কি হবে? তা আল্লাহ নিজেই বলছেন বান্দা তুমি পড়ালেখা করো। মালিক পড়ালেখা করলে কি হবে? স্টাডি করলে কি হবে? আল্লাহ বলে তাফসীরুল কোরআন করো, কোরআন নিয়ে গবেষণা করো। সূরা লুকমানের 10 নম্বর আয়াতে রব্বে করিম বলছেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন, যে তোমার আসমান উপরে আছে, আসমানের দিকে তাকাও। সেই আল্লাহ খালাকাস সামাওয়াত, আসমান বানিয়েছেন, বিগাইরি আমাদিন, খুঁটি ছাড়া, পিলার ছাড়া, স্তম্ভ ছাড়া,
তারাও না হা, যা তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ। যেমন এই প্যান্ডেলটা কয় হাত হবে? 20 হাত হবে? ধরেন 100 হাত ধরেন। 100 হাত যদি হয়, এই প্যান্ডেল কি কুটি ছাড়া থাকতে পারে? কয়টা কুটি লাগাইছেন? অনেকগুলো কুটি লাগাইছেন। 100 হাত প্যান্ডেল, কুটি দিয়েছেন, ডানে কুটি, মাঝখানে কুটি, বামে কুটি। তা আমার মালিক বলছে কয় হাত নয়, কত বড় আসমান, এটা গবেষণা করে বের করা সম্ভব নয়। তা আল্লাহ বলছে খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, তোমার উপরে আসমান তুমি দেখতে পাচ্ছ, ওই আসমান কুটিবিহীন আমি রহমান সৃষ্টি করেছে। কি বিহীন? তারপর বলছেন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া, যেই জমিন দেখতে পাচ্ছ, এই জমিনের নিচে আছে পানি। কি আছে? জমিনের কিসে? তো জমিনের উপর যদি মাটি দেন, মাটি কি থাকবে? মাটি কি করবে? নড়াচড়া করবে, ডুবে যাবে। তা আল্লাহ বলছেন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া, তুমি জমিনে তো আছো, জমিনে দেখো আমি বিশাল বিশাল পাহাড় এই জমিনে স্থাপন করেছি, সুদৃঢ় পাহাড় এই জমিনে বসিয়ে দিয়েছি। কেন? তামিদা বিকুম, যেন জমিন তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করে, হেলে পড়ে না যায়, জমিন যেন স্থির থাকে। সেই জন্য আমি বিশ্বে এই জমিনের উপর বড় বড় পাহাড় স্থাপন করে দিয়েছি। এরপর রব্বে করিম বলছেন ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাবাতিন, এই জমিনে পাহাড় স্থাপন করার পর আমি প্রত্যেকটা প্রাণী এই জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। জমিনে পশু আছে, পাখিও আছে, মাছও আছে, আবার সমুদ্রের তলদেশে অনেক প্রাণীও আছে। এরপর মাওলা বলছেন ওয়া আনজালনা মিনাস সামাই মাআ, আমি মাওলা আসমান থেকে পানি বর্ষণ করি। তো পানি তো আসমান থেকে হয় না, যখন গরম বেড়ে যায় তখন সূর্যের আলো দিয়ে পানি কি হয়? উপরে ওঠে। তো পুকুরের পানিও ওঠে, নদীর পানিও ওঠে, সমুদ্রের পানিও বাষ্প হয়ে উপরে উঠে কি উঠে না? উঠে। এখন আপনি গভীরভাবে খেয়াল করেন, পুকুরের পানি মিঠা, নদীর পানি মিঠা, সমুদ্রের পানি লবণ। তো যখন গরম পড়ছে, বাষ্প হয়ে যখন পানি উঠছে, মিঠাও উঠছে, লবণও। কিন্তু যখন মেঘ হইয়া বৃষ্টি দেয়, তখন কি বৃষ্টির পানি লবণ হয়? লবণ হয় না। আপনি একটু গবেষণা করেন, স্টাডি করেন, সূর্যের বাষ্প হইয়া পানি যে উপরে উঠলো, লবণও উঠলো, মিঠাও উঠলো, কিন্তু বৃষ্টি হওয়ার সময় লবণ আর পরে না, কই গেল? তা আল্লাহ বলছেন ওয়া আনজালনা মিনাস সামাই মাআ, তুই বৃষ্টির দিকে তাকা, আমি সূর্যের গরম দিয়ে পানি উপরে তুলি, মেঘ বানায়া পানিকে জমাট করে রাখি, আবার আমি ওই মেঘমালাকে ভেঙ্গে ভেঙ্গে তোদেরকে জমিনের মধ্যে কি করি? পানি বিতরণ করি। এই পানি এসে কি করে? ফাআমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম, পানি যখন জমিনে এসে যায়, এই পানির মধ্য দিয়ে এই জমিনে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় উপকারী উদ্ভিদ গাছ জন্মানো শুরু করে দেয়। গাছ আমাদেরকে কি দেয়? রিজিক দেয়। তা আল্লাহ কি বলছেন? আল্লাহ আমরা রিজিকের টেনশনে অনেক সময় নিজেকে কি করে ফেলি? ডিপ্রেশনে দিয়ে দিই, করি না? চাকরি চলে গেছে, ব্যবসা চলে গেছে, তা আল্লাহ আগে আসমানের কথা বলছে, আসমান থেকে বৃষ্টি দে, এরপর জমিন থেকে উপকারী জোড়ায় জোড়ায় গাছ উদ্ভিদ সৃষ্টি করি। তার মানে কি? বান্দার রিজিকের টেনশন করো না। কেন? রিজিক জমিনে ফয়সালা হয় না, রিজিকের ফয়সালা আমি আল্লাহ আসমানে করে থাকি। আপনি আরেকটু গবেষণা করেন, আমাদের চোখের সামনে করোনা সবাই তো পাইছেন না? কয় বছর গেছে? 2 বছর গেছে। করোনার মধ্যে লকডাউন হয়েছে না? লকডাউন মানে কি? দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, ঘর বন্ধ। এরপর বললেন লকডাউনে চলবে না, শাটডাউন, মসজিদও কি বন্ধ। তাহলে এখন চাকরিও বন্ধ, মসজিদও। কিন্তু দিনের বেলায় সকালের নাস্তা কি বন্ধ ছিল? দুপুরের খাবার, রাতের খাবার কোত্থেকে আসছে? আপনি জীবনে কোনোদিন ভাবেন নাই আমার মালিক বলে করোনা দিয়েছিলাম রাগ করে, কিন্তু বান্দা সকালের নাস্তা বন্ধ করি নাই, দুপুরের খাবার বন্ধ করি নাই, রাতের খাবার বন্ধ করি নাই, অথচ তোর চাকরি ছিল না,
তোর ব্যবসা ছিল না, তোর ইনকামের কোনো জায়গা ছিল না, কিন্তু আমি আল্লাহ যে কোনো উপায়ে তোর ঘরের মধ্যে তোদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। তার রিজিকের মালিককে। তো এই কথাগুলো বলে এরপর আল্লাহ কি বলছেন, আমার কথা শেষ দিকে নিয়ে আসছি। আল্লাহ কি বলছেন, হাযা খালকুল্লাহ, এটাই আল্লাহর সৃষ্টি। এটা কার সৃষ্টি? এই যে আসমান এটা আল্লাহর, এই জমিন এটা আল্লাহর, এই বৃষ্টি এটা আল্লাহর, এই প্রাণী এটা আল্লাহর, এই গাছগাছালি এটা আল্লাহর। এরপর আল্লাহ বলছে ফাআরুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনিহি, আল্লাহ ছাড়া তোমরা যাদের পূজা করছো, মূর্তি হোক, সূর্য হোক, গাছ হোক, গাবি হোক, তারা কি সৃষ্টি করেছে আমি আল্লাহর একটু দেখাও। কারে দেখাও? ফাআরুনি, আমি আল্লাহরে দেখাও। আমি তো আমার সৃষ্টি তোমার সামনে দেখাইছি, এখন তুমি আমাকে দেখাও। মাযা খালাকাল্লাযিনা মিন দুনি, আমারে বাদ দিয়া তুমি যাদের পিছনে স্লোগান দিয়েছো, আমারে বাদ দিয়া তুমি যাদের তাবেদারি করেছো, আমারে বাদ দিয়া তুমি যাদের পূজা করেছো, তারা কি সৃষ্টি করেছে আমারে দেখাও। এখন আমরা দেখাইতে পারি নাই। তা আল্লাহ বলেন বালি যালিমুনা ফি দালালিম মুবিন, যে আল্লাহরে মানে নাই, আল্লাহরে বাদ দিয়ে অন্য কারো পিছনে ঘুরছে, তার চেয়ে বড় জালেম, তার চেয়ে বড় অত্যাচারী এই জমিনে আর কেউ নাই। সো ওই জালেমরাই সুস্পষ্ট পথভ্রষ্টতার ভিতরে রয়ে গেছে। তো আল্লাহ তো আমাদেরকে জালেম বানায় নাই, আল্লাহ তো আমাদেরকে কি দিয়েছেন? হেদায়েত দিয়েছেন। সেই জন্য আল্লাহ বলছেন হেদায়েত যখন দিয়েছি, এটার নাম হিকমা, এটার নাম কোরআন, এটার নাম জ্ঞান, এটার নাম বিজ্ঞান। আল্লাহ বলেন একটা ডিউটি পালন করো। মালিক কি ডিউটি? যে ফার্স্ট কুরুনি, এক নাম্বার আমার জিকির করো, দুই নাম্বার ওয়াশ কুরুলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। কি আদায় করো? এই শুকরিয়ার মধ্যে আমার কথা শেষ, আর সব আল্লাহ করবো না। ওয়াশ কুরুলি, কার শুকরিয়া আদায় করো? শুকরিয়া মানে কি? ধন্যবাদ দেওয়া, কৃতজ্ঞতা প্রকাশ করা। যেমন আমি পানি পান করলাম, কি বললাম? আলহামদুলিল্লাহ, এটার নাম কি? শুকরিয়া। আমি খাবার খেলাম, এটার নাম কি? আলহামদুলিল্লাহ, এটার নাম কি? শুকরিয়া। ঘুম থেকে উঠলাম, মরে যাই নাই, আলহামদুলিল্লাহ, এটার নাম কি? শুকরিয়া। নিঃশ্বাস নিলাম, বললাম আলহামদুলিল্লাহ, এটার নাম কি? কিন্তু কোরআনের তাফসীর উল্টান, তাফসীর বলছে এটার নাম শুকরিয়া না, এটার নাম হচ্ছে মৌখিক কৃতজ্ঞতা, এটাকে শুকরিয়া বলে না। আল্লাহ বলছে ওয়াশকুরুলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। তাফসীরুল কোরআন থেকে একটা জিনিস নিয়ে যান, শুকরিয়া নিয়ে যান, নিজের জীবন চেঞ্জ হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন শুকরিয়ার তিনটা স্টেপ আছে। কয়টা স্টেপ? তিনটা। লেভেল 1, সবচেয়ে ছোট শুকরিয়া হচ্ছে আপনি মনে প্রাণে বিশ্বাস করা আমি যা নিয়ামত পেয়েছি সবগুলো দিয়েছেন আল্লাহ। সবগুলো দিয়েছেন কে? এটা কয় নাম্বার শুকরিয়া? 1 নাম্বার। 2 নাম্বার শুকরিয়া হচ্ছে যেটা একটু বড় শুকরিয়া, আল্লাহ যা দিয়েছে এগুলা দিয়ে আমি গুনাহ করব না। এগুলা দিয়ে আমি কি করব না? যেমন চোখ দিয়েছে কে? আল্লাহ। সিনেমা দেখব না। কান দিয়েছে কে? গান শুনবো না। মুখ দিয়েছে কে? আল্লাহ। গালি দিব না। হাত দিয়েছে কে? আল্লাহ। তারপরে দিব না। পা দিয়েছে কে? আল্লাহ। লাথি দিব না। এটার নাম হচ্ছে দ্বিতীয় শুকরিয়া। আর তার শুকরিয়া, সবচেয়ে বড় শুকরিয়া হচ্ছে আল্লাহ আমাকে যা দিয়েছে আমি সপ্তাহে আল্লাহ এবং রসুলের রাস্তায় দিয়ে দিব। তাহলে চোখ দিয়েছে কে? এটা দিয়ে আমি কোরআন দেখব। কান দিয়েছে কে? এটা দিয়ে আমি নাতে রসুল শুনবো। মুখ দিয়েছে কে? এটা দিয়ে আমি মাওলার জিকির করব। হাত দিয়েছে কে? এটা দিয়ে আমি সালাম দেব। পা দিয়েছে কে? এটা দিয়ে আমি মসজিদে যাব। যখন বান্দা মাওলার দেওয়া জিনিস দিয়ে মাওলার রাস্তায় ব্যয় করবে, এটার নাম হচ্ছে আসল শুকরিয়া। এটা বলতে গিয়ে কথা আমার শেষ। আমার কামলিওয়ালা যখন ইসলামের জন্য জান কুসলেন, মাল কুসলেন, যখন মুতার যুদ্ধ শুরু হয়ে গেল, কামলিওয়ালা ডাক দিয়ে বললেন জান মাল যারা যারা দিবে দিয়ে দাও। ফারুকে আজম বলেন আমি বিশাল সম্পদ জমা করেছি কামলিওয়ালারে দেওয়ার জন্য, নিয়ে আসলাম। আমার নবী দেখলেন বিশাল সম্পদ, ডাক দিয়ে বললেন ওমর মা আবকাইতা লি আহলিক, তোমার ঘরের জন্য তুমি কি রেখেছো? বিশাল সম্পদ নিয়ে এসেছো। ফারুক আজম ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ফেরত দিয়েন না,
যতটুকু সম্পদ আপনাকে দিয়েছি ততটুকু সম্পদ আমি ঘরে রেখে আমার বউকে বলে এসেছি, এটা দিয়ে তোমাদের জীবন চলবে। আমি আমার জান আর মাল কামলিওয়ালার কদমে দিতে চলে যাচ্ছি। এইভাবে করে উসমান জুন্নুরাইন আসলেন, মাওলা আলী আসলেন, আনসার মুহাজির আসলেন, সবাই সবরটা দিলেন। কিন্তু আমার নবী ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কারে যেন খুঁজে। ফারুক আজম বলেন, নবী গো, যাদের সামর্থ্য আছে তারা তো তাদের মাল দিয়ে দিয়েছে, আপনি কারে খোঁজেন? কামলিওয়ালা বললেন, আইনা আবু বকর, আমার আবু বকর কই? কারণ আমার আবু বকর তো সবার প্রথমে আসে, সবার চেয়ে বেশি তো উনি দেয়, আজকে তো উনি আসে নাই। ফারুক আজম ডাক দিয়ে বললেন, এসেছে, তবে ওনার আজ সম্পদ নাই। নবীর কদমে দিতে দিতে উনি বদরে দিয়েছে, উহুদে দিয়েছে, হুনাইনে দিয়েছে, খন্দকে দিয়েছে। আজকে যে বিশাল মসজিদে নববী, এই বিশাল মসজিদে নববী একলা সৈয়দুনা সিদ্দিক আকবর দিয়ে দিয়েছেন। দিতে দিতে এখন ঘরের মধ্যে আর কিছুই নাই। ভাত থাকলে তো সবজি নাই, সবজি থাকলে রুটি নাই, একটা থাকলে একটা নাই, কারণ গরিব হয়ে গেছে। তো আজ নবী বলছেন, জানমাল নিয়ে আসো। আজকে সিদ্দিক আকবরকে দেখা যাচ্ছে না। ফারুক আজম বললেন, আছে মসজিদে নবীর কোনায়। আমার নবী ডাক দিলেন, ইয়া আবু বকর তাআল, আবু বকর আসো। সৈয়দুনা সিদ্দিক আকবরের দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে। হাতের মধ্যে 3-4টা ছোট ছোট ফোটলা নিয়ে নবীর দরবারে চলে এসেছেন। কামলিওয়ালা বললেন, এনেছো? সে এনেছি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী একটা পোটলা নিলেন, খুলে দেখে ঘরের চামচ, প্লেট, বাসনগুলো নিয়ে এসেছে। আমার রসুল বলেন, ঘরে প্লেট চামচও রাখলা না, সবগুলো আমি নবীরে দিয়ে দিলা। আর একটা পোটলা খুলে দেখে চাউল ডাল যা আছে সবগুলো নিয়ে এসেছে। আর একটা পোটলা খুলে দেখে মশলা জাতীয় যা আছে সবগুলো নিয়ে এসেছে। আর একটা পোটলা খুলে দেখে ঘরের সোলার সাইটা পর্যন্ত নবীর কদমে চলে এসেছে। আমার নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, দিলা দিলা সব দিলা, ঘরের সোলার সাইটাও দিয়ে দিলা, কি রাখলা তোমার ঘরের জন্য? মা আবকাইতালি আহলিক, ঘরের জন্য কি রাখলা? সৈয়দুনা আবু বকর সিদ্দিক হাসি দিয়ে বলে, সবচেয়ে দামি জিনিসটা রেখে এসেছি। আমার নবী বলে, সোলার সাইটাও দিয়ে দিলা, আর কি আছে দামি জিনিস? তখন সিদ্দিক আকবর হাসি দিয়া বলে, সবগুলো নবীর কদমে দিয়া আমার ঘরে আমি আবু বকর আল্লাহ এবং রসুলকে রেখে দিয়ে চলে এসেছে। এইটার নাম হচ্ছে আসল শুকরিয়া। এটার নাম কি? আসল শুকরিয়া। ওয়াশকুরুলি। তা আমি আপনাদেরকে যে কথাটা বলতে লাগলাম সেটা হচ্ছে ওয়াশকুরুলি। আল্লাহ বলে, আমি তোমাকে হেদায়ত দিয়েছি, তোমাকে আমি হেদায়ত দিয়েছি। আমি যদি হেদায়ত না দিতাম তুমি জীবনে মাহফিলে আসতে পারতা না। আমি যদি হেদায়ত না দিতাম তুমি কোনোদিন মসজিদে আসতে পারতা না। আমি যদি হেদায়ত না দিতাম তুমি কখনো রোজা রাখতে পারতা না। আমি যদি হেদায়ত না দিতাম তুমি কখনো কোরআন শরীফের তাফসীর শুনতে পারতা না। আমি যদি হেদায়ত না দিতাম, কারণ আবু জাহেল দাফটওয়ালা ছিল, আমি হেদায়ত দেই নাই বলে আসতে পারে নাই। আবু লাহাবের ক্ষমতা ছিল, আমি হেদায়ত দেই নাই বলে আসতে পারে নাই। উকবা সাইবার ক্ষমতা ছিল, আমি হেদায়ত দেই নাই বলে আসতে পারে নাই। আর বেলালের গায়ে কাপড়ই ছিল না, আমি মাওলা হেদায়ত দিয়েছি বিদায় বেলাল জান্নাতুল ফেরদাউসের বাদশা হয়ে গেছে। তাহলে হেদায়ত দিয়েছেন কে? আপনি যেখানে মাহফিলে আসছেন এটা কি আপনার যোগ্যতা? না না। এটা কি আপনার কোয়ালিটি? না না। আল্লাহ হাজার মানুষের মধ্যে আপনাকে পছন্দ করেছে বিদায় আল্লাহ এই ঈদের মৌসুমে সবাই যখন বেড়ানোর তালে আছে, আল্লাহ আপনাকে সব কিছু থেকে বিরত রেখে কোরআনের মাহফিলে নিয়ে এসেছেন। আল্লাহ বলে, আমি তোমাকে এনেছি। তো হেদায়ত দিয়েছেন কে? তা আল্লাহ যে হেদায়ত দিয়েছেন, আল্লাহ বলছে আমার শুকরিয়া আদায় করো। তাহলে 1 নাম্বার শুকরিয়া হচ্ছে আমি যা পেয়েছি সবগুলো দিয়েছেন কে? 2 নাম্বার, আমাকে আল্লাহ যা দিয়েছে আমি কোনোটাই গুনার কাজে ব্যয় করব না। 3 নাম্বার, যা দিয়েছে এগুলো দিয়ে আমি মাওলার ইবাদতে মগ্ন থাকবো। রব্বুল আলামিন যেন আমাদেরকে আমার রহমানের দেখানো পথ মতে চলার তৌফিক যেন দান করেন। আমিন। আরেকটা কাজ বেশি বেশি করবেন, বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, কারণ এই দরুদ আপনাকে মুক্তি দিবে, এই দরুদ আপনার টেনশন কমাবে, এই দরুদ আপনাকে দুনিয়া এবং আখিরাতে আপনাকে সমস্যার সমাধান করাবে। কারণ আপনি যদি নবীর উপর দরুদ না পড়েন, পড়বেন কার উপরে? কারণ এখনো আপনার যদি কান থাকে, আপনার যদি সামর্থ্য থাকে, আপনি মদিনায় চলে যান। আমার যদি বিমান থাকতো আমি আপনাকে দুনিয়ার কোথাও নিতাম না, মদিনায় নিয়ে যেতাম। নবীজির ওই রওজার পাশে দাঁড় করায়া
কানটা নবীজির রওজায় লাগাইয়া দিতাম, আপনি এখনো শুনতেন আপনার নবী উম্মতি উম্মতি বলে চোখের পানি ছেড়ে দিয়েছেন, এখনো আপনার নবী কাঁদছে। সুতরাং আপনার নবীর উপর দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আছে। তাহলে 1 নাম্বার হচ্ছে শুকরিয়া আদায় করব। কার করব? 2 নাম্বার হচ্ছে দুরূদ শরীফ পড়ব। আজকে তাফসীরুল কোরআন থেকে 2টা আমল নিয়ে যান। কয়টা আমল? 1 নাম্বার শুকরিয়া আদায় করব, 2 নাম্বার দুরূদ শরীফ পড়ব। রব্বুল আলামিন আমাদের আশা বসাকে যেন কবুল করে নেয়, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার হুজুর আছে শেষ ভালো যার সব ভালো তার। আমরা একটু মিলাদ শরীফ করে তারপর মোনাজাত করে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।